নোট করবে বলে দেখো 500 নোট দিয়ে দিলাম আমার ভাইকে, দেখেছো খরচা হয়ে যায়, তাই জন্য দিদিকে বললাম যে একটু নোটটা দে। তাহলে আমার কাছে নোট নিয়ে যাচ্ছে, খরচা হোক না হোক। আরে দিদি তো দেবে ভাইকে ব্যাংকে রাখার জন্য, নয়তো কে দেবে? দেখেছো বন্ধুরা, আমি কচকচে 500 টাকার নোট দিলাম আমার ভাইকে। তাহলে বলো তোমরা, জিঙ্কু জিঙ্কু জিঙ্কু। এই গরমে আর গলা দিয়ে স্বর বেরাচ্ছে না, এত গরম পড়েছে। আর বলিস না, আমার ভাইটা খেটে খেটে ক্লান্ত হয়ে গেল, সে টাক পড়ে গেল, কিন্তু এখনো একটা মেয়ে হলো। তো বন্ধুরা তোমাদের সকলকে বলছি, এই যে আমার ভাই রাহুল চক্রবর্তী একদম জল জ্যান্ত পইতে নিয়ে আছে। এই ছেলেটাকে একটা মেয়ে দেখছি, একটা ব্রাহ্মণের ভালো মেয়ে থাকলে অবশ্যই যোগাযোগ করো আমার এই নাম্বারে। ওর জন্য একটা মেয়ে দেখো তোমরা সবাই মিলে, ব্রাহ্মণের মেয়ে। দেখো আমার শালার জন্য। আমার ভাইয়ের বয়স হচ্ছে 27 বছর, তো সেই বুঝে একটা মেয়ে দেখো তোমরা সবাই। একদম ভালো ছেলে, কিন্তু এরকম পাত্র পাওয়া যাবে না, সত্যি বলছি। একদম পুরোহিত, পুজো করে, আবার নিজস্ব ব্যবসা আছে, আবার চাকরিও করে, আবার পড়াশোনাও করছে। যোগ্যতা নিয়ে কোনো ব্যাপার নেই, জ্যোতিষ শাস্ত্র শেখা আছে, একদম জ্যোতিষী। যেই মেয়ে আসবে তার বাবা আমার পুষ্টি বিচার করে দেবে, কোনো চিন্তা নেই। দেখো ব্যাপারটা হচ্ছে, তুমি যেরকম শান্ত তোমার ভাইও তো সেরকম শান্ত হবে। পরিবার কিন্তু এইভাবেই চেনা যায়। তা তোমার পরিচিতি দিয়ে তোমার ভাইয়ের পরিচয়টা পাওয়া যায়। তোমার যখন এত শান্ত স্বভাব, তাহলে তোমার মা বাবার স্বভাব এবং ভাইয়ের স্বভাবও সেইভাবেই হওয়াটা উচিত। সুন্দর দেখে একটা মেয়ে ঝটপট দিয়ে দিও। এখন সুন্দর মেয়ে পাবে কিনা সেটা ভাগ্যের ব্যাপার। দেখো যাই হোক, একটা মেয়ে তো জোগাড় হবে। হ্যাঁ, একটা ভালো ভালো সুন্দর মেয়ে সবাই চাই, একটু ভালো পরিবারের হোক। একটা জামাই দেখো, কার জন্য? বিআইয়ের জন্য। বিআইনের জন্য, যে বিআইন আসবে তার জন্য একটা জামাই দেখবে না, একটা বউ দেখো আমার ভাইয়ের জন্য। বিয়া দেবো, সুখে শান্তিতে সংসার করতে দেবো, সব দেবো, কোনো চিন্তা নেই।